কাদিয়ানীদের সহজ পরিচয়। বিষয়বস্তু কিতা মাততে কাদিয়ানীদের সহজ পরিচয়। আমরা সকল আলিম না, আর যত বই পুস্তকের নাম শুনছি তা পড়াও আমরা সকলের লাগি সম্ভব না। আর সবগুলা পড়িয়া এগুলা বোঝাও বড় কঠিন ব্যাপার, এত সহজ না যে লাগান বোঝা যায়। কাদিয়ানির বহুত বই পড়ছি, রাতের রাত কাটাইছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া একবারে আমরার নবী সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুলরা এই দুনিয়ায় শুভাগমন করছেন, আত্মপ্রকাশ করছেন, এই নবী রসুলদের মাঝে কেউ কোনো কিতাব লেখছেননি। না তো না বা আপনারা তো শিক্ষিত মানুষ, কত বই পুস্তক পড়ন। অহর নবীর লেখা বই অহরটা পড়লানি, আদমের লেখা বই পাইছেন না? মা তো না হেনে আদমের পাইছেন না বুঝলাম, সুলাইমানের লেখা বই তো পাইছ, এটাও পাইছেন না। দাউদ আলাইহিস সালামের লেখা পাইছেন না? মুসা আলাইহিস সালামের লেখা পাইছ? ঈসা আলাইহিস সালামের লেখা বই পাইছ? হ্যাঁ, পাইলে পাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা বই, এটা পাইছ? মাতন না, এতে বোঝা গেল নবী রসুলরা বই লেখন না। নবী রসুলরা না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবী রসুলে তার নবুয়তরে প্রমাণিত করবার লাগিয়া বই লেখছেন না। সুতরাং যে ব্যক্তি বা যে কেউ নিজের নবী হওয়ারে প্রমাণিত করবার লাগিয়া বই লেখব, এ কখনো নবী হইতে পারে না। মির্জা গোলাম আহমদে কত বই লেখছে আগের বক্তার মুখ থেকে আপনারা শুনছেন না নি? একটা বইয়ের নামই বক্তায় কইছেন না, মনে হয় জুসে ভুলে গেছেন। তার আসল বই যেটা মির্জা গোলাম আহমদের লেখা বই, সেই বইটার নাম হইল হাকিকাতুল ওয়াহি। ঠিক মানে বেটা আসল বইয়ের নাম কিটা না? হাকিকাতুল ওয়াহি। সে বই লেখছে তার নবুয়তরে প্রমাণ করবার লাগিয়া। তার বই লেখা ওই প্রমাণ করে সে একটা মিথ্যুক নবী। মশলা শেষ। আমার চিন্তা করার দরকার আছে। 2 নম্বর, সহজে তারে চিনবার লাগিয়া ব্যবস্থা হইল তার কিতাব কলের মাঝে আছে ওহির কথা। তার কাছে ওহি আইছে তার কাছে বিভিন্ন ভাষায়। উর্দু ভাষায় ওহি আইছে, ফার্সি ভাষায়ও ওহি আইছে, আরবি ভাষায়ও তার কাছে ওহি আইছে, ইংলিশ ভাষায়ও আইছে। বেটা মাথা লাগে না করে মোজার হওয়া তুই দেখছস নেই। ইংলিশ ভাষায়ও তার কাছে ওহি আইছে। এক বিতর্কের মাঝে বহসের মাঝে তারার বড় তর্কবাগী জিগাইলাম, তোরার নবীর কাছে ওহি আয় কোন ভাষায়? মাতে না। আমি খোঁজ না বেটা কোন ভাষায় তোরার নবীর কাছে ওহি আয়? তোরার নবীর ওহির ভাষা হইতে পারস না, তে কি যা তুম্মত হইলে? তুই যখন মির্জা গোলাম আহমদের উম্মত, গোলাম আহমদের কাছে কোন ভাষায় ওহি আয় এটা জানতে নাইনি। মাতো না, আমরা নবীর কাছে কোন ভাষায় ওহি আইছে? জোরে হও না, জোরে হও না, জোরে হও না, জোরে হও না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা কইতাম পারি আমরা নবীর কাছে কোন ভাষায় ওহি আইছে। তুই যখন মির্জা গোলাম আহমদের উম্মত, তোর নবীর কাছে কোন ভাষায় ওহি আইছে কইতে পারস না? মাতে না। আসলে তো জানে, মাতে না। আমি কইতে আমি তো জানি কোন ভাষায় ওহি আইছে। আমি কইতে তুই জানি না? তে কই জানি না। আমি কই একটা তুই আরলে মাতো না, আরলো নানি। আমার কথা বুঝো নিবা, পরাজিত হইলে
আমরা কই আর সে নাই মাতো না আর সে নানি বার করলাম তার বাপের বই লই দেখ তোর বাপের লেখা বই তার মাঝে লেখা ওহি আইছে উর্দু ভাষায়, কখনো আইছে ফার্সি ভাষায়, কখনো আইছে আরবি ভাষায়, কখনো আইছে না ইংলিশ ভাষায়। লাভ গড ইজ কামিং বাই হিজ আর্মি। তারে ফরিয়া ফুনাইলাম হেমন মানে আমরা ইংলিশ চিনি না চৌকুম্বুদের ইংলিশ চিনি না তারে ফরিয়া ফুনাইলাম। তারা তো দিই না কি জানি নি কিবা ফারি যায় একটা শব্দই আছে না নি ওইয়া দেখাইল ওই দেখছেন তোর বাবার কাছে ওই আইছে কয়ে বাসায় আইল ই বাসা মানুষ নেই কয় ওই ঠিক আছে। মই ঠিক আছে যদি তাহলে তোর কাছে আমার প্রশ্ন চারি ভাষায় ওহি আইল কেন লাগিয়া যত নবী রসুল আইসেন দুনিয়াত খের কাছে তো বিভিন্ন ভাষায় ওহি আইছে নাই এক ভাষায় ওহি আইছে। ওহি আওয়ার একটা বিধান আছে কিতাবটা কি বান্দা বান্ধে শুরু হসলে কাজিয়ানিরে বান্দিল আছে না এটা দিয়ে কিতো হইতো বাবা খামদা করলে এটা বক্তৃতা খাবাইতো না কাম করতে হইবে। কাম করলে সমস্যা হইব এটা এই সমস্যারে সমাধান করবার লাগিয়া প্রস্তুত থাকতে হইবে। কারণ দুনিয়া কাদিয়ানির সাথে, ইংরেজ কাদিয়ানির সাথে, আমেরিকা কাদিয়ানির সাথে, আমেরিকা আর একটা কিতা লন্ডন ইসরায়েল তো আসবে বেটা এরা তার বাপ রাশিয়া কাদিয়ানির সাথে, লন্ডন কাদিয়ানিরা সাথে। আমি লন্ডনে গেছি কাদিয়ানির তারার হেডকোয়ার্টারে কেন যাও খতমনবতর উপরে আলোচনা রাখছি, দীর্ঘ আলোচনা রাখছি। তো যত নবী রসুলরাই দিন দুনিয়া তাইছেন সকলের কাছে ওহি আইছে নানি কোন ভাষায় আইছে এটার একটা নিয়ম আছে, বিধান আছে, কোরআন শরীফও আছে। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। আল্লাহ এখন যত নবী রসুল আমি বানাইছি তারার কাছে ওহি দিছি তারার জাতীয় ভাষায়। কোন ভাষায়? না কোন ভাষায়? কোন ভাষায়? আমার নবীর জাতীয় ভাষা কোনটা আছে? আরবি। এর লাগে আল্লাহ আমরা নবীর কাছে ওহি দিছন হতে আরবি ভাষায়। মির্জা গুলাম আহমদের বাড়ি আগে আপনারা শুনছেন পাঞ্জাব না বাংলাদেশও পাঞ্জাব। সুতরাং সে যদি নবী হইয়া থাকে তার কাছে ওহি আইব পাঞ্জাবি ভাষায়। আমি জিকাইলাম অত ভাষায় ওহি আইল তা আমরা বাঙালিরা কি দোষ করলাম? বাঙালি ভাষায় তোর কাছে ওহি আইল না হুকুম বোধে মাথে না। আমরা মাথো না কেন কন্যা মাথো না হইতে পারে না। আমি বললাম চাইতে বুঝলাম ভাই ইংলিশ ভাষায় ওহি আইল কেন লাগিয়া বুঝছো না কথা? কারণ তারা তো ইংলিশ না গর্ব করে। এক বছর গেছিলাম তারা ট্রেনিং প্রাপ্ত চিটাগাঙ্গের ট্রেনিং প্রাপ্ত তার লোকে গেছিলাম বহস মৌলানা মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাই নাই তাইনও আসলা আমি আসলাম মুত করলেন বহুত সমস্যা গেছে এটা কইবার দরকার নাই। তে আলোচনা শুরু হইল কোন ভাষায় বহস হইত। তা আমি এটা বুঝি দিলাম কারণ হে জানে মোল্লারা ইংলিশ জানে না, হে চাইব ইংলিশ ভাষায় বহস হইত। এই কথা হে কইলে তো আমরা মানতাম নাই, তে হে কইব আমরা অন্য ভাষায় বস করতাম না, তে তো আমরা হারিয়ে গেলাম গিয়া। আমি এটা বুঝে লিছি আগেই। এই আলোচনাটা যখন চলছে আমি কইলাম ইংলিশ ভাষায় বহস হইত। চকুম বোধাই বলছে আমরা ইংলিশ জানি না, চকুম বোধাই এখন যখন কইছি ইংলিশ ভাষায় বহস হইতো মানুষ হাজার হাজার আসিল তারা কয় না আমরা ইংলিশ ভাষা বুঝি না বাংলা ভাষা হইতো। চকুম বোধাই ফরছে না নি বিপদ মাথা না তখন মানতে বাধ্য হয়েছে বাংলা ভাষায় ভালো তার লোকে বহস হইল। তো যে কাইলাম যে ইংলিশ ভাষায় তোরা নবীর কাছে ওহি আইল কের লাগিয়া হয় তাই নাসলা আন্তর্জাতিক নবী। এর লাগে তাইনের কাছে আন্তর্জাতিক ভাষায় ওহি আইছে। আমি হইতে উর্দু ভাষায় আইল কেনে আন্তর্জাতিক নবীর কাছে ওহি আইবার জন্য আন্তর্জাতিক ভাষাই তো যথেষ্ট। কাইলাম মোহাম্মদুর রাসূলুল্লাহ এর আন্তর্জাতিক নবী না দেশীয় নবী? আপনারা কন না বেটা
আন্তর্জাতিক অর্থ বুঝনি, সারা দুনিয়া সারা দুনিয়া সারা দুনিয়া সারা দুনিয়া এর লাগে আমার নবীর কাছে কিতা বাংলা ভাষায় ওহি আইছে নাকি দেয়, ফার্সি ভাষায় ওহি আইছে, কয় ভাষা 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 আইছে। আর তার কাছে আইছে সাড়ে পাঁচ ভাষায় ওহি। সুতরাং বিভিন্ন ভাষায় তার কাছে যে ওহি আইছে, এই ওহিগুলাই প্রমাণ করে সে একটা মিথ্যু। আমার বেশি বুঝার দরকার নাই। মির্জা গোলাম আহমদের দাবি করে হে ঈসা, তার বড় দাবি হইল হে কিতা, তার নাম কিতা, গোলাম আহমদের নাম কিতা, এই বেগুতার কর বেগুতা, গোলাম আহমদের নাম কিতা, জুড়ে মাতে না বে, বুঝছই না গোস্তা বুঝছই না, গোলাম আহমদের নাম কিতা, খ না জুড়ে বোঝা গেল অনে বুঝাইছে। খ গোলাম আহমদের নাম কিতা, গোলাম আহমদের নাম কিতা, আর ঈসার নাম কিতা। হে হয় তার নাম গোলাম আহমদ, তার বাপের নাম গোলাম মুর্তজা, তার মার নাম কিতা, চেরাগ বিবি, তার মার নাম ওই আমার বয়স গেছি বা অনেক, আর শরীরটাও ভালো নাই। এইটা শুনতে 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 শরীরের মাঝে টাকা চুল আসি গেছে গিয়া, গুম এক ঘাস শরীর আমার দুর্বল মানুষ তো। 82 বছর হয়েছে হবে আমার বয়স, তা কম নানি, তেও মনে আছে আরো বিয়া করতাম। খুশি হয়েছে, সকলে খুশি হয়েছে শুনিয়া, তোমরারও কিবা জোশ আইছে হইব। সুতরাং তার কাছে যে সকল ভাষায় ওহি আইছে, এই ওহিগুলা প্রমাণ করেছে মৃত্যু। তার নাম সে নিজে লেখছে গোলাম আহমদ, তার বাপের নাম গোলাম মুর্তজা। সে ঈসা হইলে তো তার নাম হইব ঈসা, ঈসা হইলে তার নাম কি, তে হয় না এখানে আমার নাম ঈসা, সে তো হয় আমার নাম গোলাম আহমদ, তে ঈসা হইল কেমনে? কথাটা বুঝো আয় না মাতো না, কত বড় দুষ্ট। ঈসা তো দাবি করছে, বালা কথা করিলাম। ওই ঈসার মার, ঈসা আলাইহিস সালামের মার নাম হইল মরিয়ম। মরিয়মের অবৈধ সম্পর্ক আছিল ইউসুফে নাজ্জারের সাথে, হারাম সম্পর্ক আছিল ইউসুফে নাজ্জারের সাথে। আর এই হারাম সম্পর্কের ফলশ্রুতিতে মরিয়মের গর্ভ থেকে ঈসা জন্ম নিছেন। সুতরাং ঈসা আলাইহিস সালাম হইলা তার বাসায় হারামজাদা। তার বাসায় কি না, তার বাসায় ঈসা আলাইহিস সালাম হইলা হারামজাদা। যে নবীরে হারামজাদা হয়, এ নবী হইতে পারে না বেঈমান হইব? কও না, জোরে কও না, জোরে কও না। শুধু তাই না, আমার এই ওয়াইজে ভুলে গেছুন কথা। এই একদিকে ঈসা হওয়ার দাবি করে, আর একদিকে মরিয়ম হওয়ার দাবি করে। মরিয়ম তো আসলা বেটা, মাথো না বেটা। আমি ভুল হইলে ভুল ধরতাই নানি, ইমামে মাঝে মাঝে ভুল করে না, তো মুখ তো ভুল ধরতাই না, না হইলে তুমিও সুখম বুঝাই। মরিয়ম বেটা না বেটি, জোরে হও না। মরিয়মের ব্যাপারে আল্লাহ কয় উম্মুহু সিদ্দিকা, পবিত্রা, পবিত্রা। মরিয়ম আলাইহিস সালাম পবিত্রা। সেই মরিয়ম আলাইহিস সালামের উপরে অপবাদ দিল, ঈসা আলাইহিস সালামের উপরেও কি দিল? অপবাদ দিল। তো হযরতে মরিয়ম আলাইহিস সালাম হইলা একজন নারী, আর ঈসা হইলা পুরুষ। ঈসা হইলা, সে একদিকে দাবি করে সে ঈসা, অন্যদিকে দাবি করে সে মরিয়ম। সুতরাং এর ভিতরে একদিকে সে দাবি করলো পুরুষ, অন্যদিকে দাবি করলো সে নারী। একই মানুষ পুরুষ হয় নারীও হয়, সম্ভব নেই। মাথো না, ইলাকান দাবি যে করে এ বালা মানুষ না ভাগো। ও না জুড়ে, ও না জুড়ে, ও না জুড়ে। গোলাম আহমদের ফটো মনে হয় আপনারা দেখছেন না, হ্যাঁ? আপনারা দেখলেই বিশ্বাস হয়ে যাব এ যে একটা খবিস। খবিসে খবিস। আমি কোথাও একদিন আমি আসলাম মুরাকাবাদ,
মুরাকাবা বুঝলি ওটা? হ্যাঁ, ওই ধ্যান মগ্ন আসলাম, মুরাকাবাত আসিল। কয় আমি আল্লাহরে দেখি দিছি, কয় আল্লাহ দেখি আমার ভাই বড় গুল্লাইয়া সব গুল্লাইয়া চাই, আশিকে জেলাখান মা সুখের ভাই চাই, আবার আল্লাহ আমার ভাই লাখান চাই। আমি তার ভাই নিলাম, তাইনের সাবা দেখি আমি বুঝে নিলাম তার কিতা চাই। একটা নূতন স্ত্রীর দিকে নূতন স্বামী জেলাখান চাই, ওই লাখান আমার আল্লাহ আমার ভাই চাইতে লাগলা। ওই আমি বুঝে নিলাম, ব্যাপারটা বুঝে নিলাম তান কিতা চাই। আমি প্রস্তুত হয়ে গেলাম গিয়া, শেষ পর্যন্ত একটা নূতন স্বামী নূতন বউর সাথে যে লাখান এই মিলামিশা করিয়া তৃপ্তি লাভ করে, আমার আল্লাহ লাখান আমারে ব্যবহার করিয়া তৃপ্তি লাভ করলাম। বালা মানুষে ইতা হয় না, পাগলে হয়? মাথো না জোরে, মাথো না জোরে, মাথো না জোরে, মাথো না। এত বড় উদ্ভট, এত বড় পাগল। তার উপরে ওহি আয়, ওহি কতটা কইম ওহি। ও বাবা আইস কেউরে আনো, আমি বেশি সময় হইতে পারতাম না। তো সোজা কথায় মির্জা গোলাম আহমদ রে চিনবার লাগিয়া তার কিতাবই যথেষ্ট। মির্জা গোলাম আহমদ রে চিনবার লাগিয়া তার ওহি যথেষ্ট। মির্জা গোলাম আহমদ রে বুঝবার লাগিয়া তার ওহির ভাষাই যথেষ্ট। মির্জা গোলাম আহমদ রে চিনবার লাগিয়া তার নামই যথেষ্ট। কনা জুড়ে ঠিক না? ঠিক না? গোলাম আহমদ কয় শব্দ, গোলাম আহমদ কইলে শব্দ কয়টায়? কওতে কয়টায়? কিতা কিতা? আর আহমদ, গোলাম আর আহমদ, তার নামই প্রমাণ করে সে মৃত্যু। আদম থেকে লইয়া আমরা শেষ নবী পর্যন্ত নবী রসুলের যত নাম আছে কোরআন শরীফ হাদিস ইতিহাস সরিয়া দেখবাই, সকল নবী রসুলের নাম এক শব্দে। হাসানা মিশা ঠিক না? ওটি আদম কয় শব্দ, শীষ কয় শব্দ, ইদ্রিস কয় শব্দ, দাউদ কয় শব্দ, সুলাইমান কয় শব্দ, ঈসা কয় শব্দ, মুসা কয় শব্দ, মোহাম্মদ কয় শব্দ, আহমদ কয় শব্দ। নবী রসুলের নামের যে সিলসিলা আছে আদম থেকে শুরু করিয়া একবারে শেষ নবী পর্যন্ত সকল নবী রসুলের নাম কয় শব্দে? কয় শব্দে? কয় শব্দে? কয় শব্দে? আর গোলাম আহমদের নাম কয় শব্দে? তার নামটাই প্রমাণ করে সে একটা মৃত্যুক। তার নিজের লেখা, তার নিজের অবস্থা যে লেখছে, সে একবার পরীক্ষা দিছে, পরীক্ষাটা ফেল করছে। লেখছে মুক্তারি পরীক্ষা দিছে, পরীক্ষাটা ফেল করছে। তার খলিফায় লেখে আমরা নবী যে ফেল করছো এর লাগি ফেল করছো যে তাই তো নবী হইবা, তে ফাঁস করতে লাগিয়া, যেহেতু ফেল হওয়া এটা নবী হওয়ার প্রমাণ। বুঝো নি? ফেল হওয়া নবী হওয়ার প্রমাণ নি। নবী রসুল্লাহ কোনোদিন পরীক্ষা ফেল হয়েছেন নি? মাতো না। আদম আলাইহিস সালাম থেকে লইয়া আমরা নবী পর্যন্ত কত নবী রসুলের কঠিন কঠিন পরীক্ষা হয়েছে। আগুনের পরীক্ষা হয়েছে না? হয়েছে না? মাতো না। আগুনের পরীক্ষা হয়েছে না? হয়েছে না? নব্বে ফেল করছেন নি? নব্বে ফেল করছেন নি? পানির পরীক্ষা আইছে না? আইছে না? নব্বে ফেল করছেন নি? নবীরা পরীক্ষা কখনো ফেল করেন না। নবী সকল পরীক্ষা পাস করেন। মির্জা গোলাম আহমদের লেখা সে পরীক্ষার মাঝে ফেল করছে, এর দ্বারা প্রমাণিত হইল সে কখনো নবী হইতে পারে। এখন হইল একটা প্রশ্ন, আমরা আগের ওয়াইজ হলেও কইছেন, আসল কথাটা কইছেন নাই যে মির্জা গোলাম আহমদ রে তার অনুসারীরা রে কাফির সাব্যস্ত, কাফির সরকারিভাবে ঘোষণা কেন লাগি দিতা না দিলে গীত হইল? হিন্দু কলরে সরকারিভাবে কাফির ঘোষণা দিছেনি, তে এটা দিত কেন লাগিয়া? মক্কা শরীফ আপনারা যান না? যান না? মাথো না। সকলের মনে চাইনি মক্কা শরীফ যাইতে, মদিনাত যাবার মন চাইনি। কার কার চাই? একটা তুলো চান দেখি, একটা আতলামাও। নবী রসুল যারা এরা সকল নিষ্পাপ, ত্রুটিমুক্ত। নবী রসুল সবাই কি হয় না? নিষ্পাপ। সবাই ত্রুটি ত্রুটি ত্রুটি
ত্রুটি মুক্ত। সকল নবী রসুলের খাদিম হইলা বড় বড় ফিরিস্তা। আমার নবীর খাদিম জিবরিল আলাইহিস সালাম, সকল নবী রসুলের খাদিম হইলা ফিরিস্তা। কোন না সকল নবী রসুলের খাদিম ফিরিস্তার কোনো ভুল আসেনি? ফিরিস্তার কোনো পাপ আসেনি? তো যারা খাদিম এরারই নাই কোনো পাপ, তাহলে নবী রসুলের কোনো পাপ হইতে পারে? যারা খাদিম এরার নাই কোনো ভুল, তাহলে নবী রসুলের কোনো ভুল হইতে পারে? যারা নবী রসুলের ভুল ধরব এরা কাদিয়ানি, মাথা না বেভয়। যারা নবী রসুলের ভুল ধরব এরা কাদিয়ানি। যারা মুসা আলাইহিস সালাম রে ভুল ধরব কাদিয়ানি। যারা জাকারিয়া আলাইহিস সালাম রে ভুল ধরব কাদিয়ানি। যারা ইউসুফ আলাইহিস সালাম রে ভুল ধরব কাদিয়ানি। যারা নবী রসুলের দুষ্ট কাজ এরা কাদিয়ানির অনুসারী। ঘুমাইয়া ঘুমাইয়া হইলা তারা এমনি টঙ্গিত মার করবার লাগে তাইয়ার। যারা নবী রসুলের ভুল ধরা শুরু করছে, নবী রসুলের ভুল ধরা শুরু করছে, সাহাবাদার ভুল ধরা শুরু করছে, এরা টঙ্গিত ডুববার লাগে তাইয়ার। আপনারা ফিরাইবার লাগে তাইয়ার নি? দুরা হোসান তাইয়ার নি? দুরা খো তাইয়ার নি? দুরা খো তাইয়ার নি? দুরা খো তাইয়ার নি? রক্ত দিতে প্রস্তুত নি? ইসলাম খান শেখ খতমে নবুয়ত সম্মেলন, খতমে নবুয়ত মহাসম্মেলন, আল্লামা সৈয়দি এটা আল্লামা হলে খামাইতো না বা এটা ওইটা পয়েন্টের খাম। আর আমি পারি না, আমার এটা কিতা করবা এখন? ওই বোটার মাথাও কিছু বুঝা, ওইটা বোটা ওইটা কিতা করবো? ওইটা জোয়ান পয়েন্টের খাম। এ রাজি আসনি? প্রস্তুত আসনি? প্রস্তুত আসনি? প্রস্তুত আসনি? জিহাদ 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 চাই, জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই, জালালের তলোয়ার, বীর খালিদের তলোয়ার, নারায়ে তাকবীর। বেটা বল কথা ফোন বুঝতে তো মক্কা মদিনাত আমরা সবার যাওয়ার ইচ্ছা আছে, মন চায়। এক গুরুনো কয় মদিনাত যেতে পারতাই না। ওই মদিনাত আমার নবীর জিয়ারতের লাগে যদি যাও তে হারাম। কেমনি দি যাইতে কেমনি দি না, এরা আরো দল ওই নবীর খৈবর জিয়ারত করবার লাগিয়া সফর করা। তারা কিতা কয়? কয় না, তারা কিতা কয়? গলা চিফা দি কয়, মুদের ভয়। তারা কয় হারাম। আমরা কিতা কয়, আলিম উলামায়ে কিতা কয় নবীর কবর শরীফ জিয়ারত করবার লাগিয়া সফর করা বরকতময়। বরকতময়, বরকতময়, বরকতময়। তারা কয় হারাম। আর দল বাড়িছে তারা কয় সফর করা হারাম। যে গেলাম দলিল কিতাব এটা এক বহসের মাঝে যে গেলাম মাত দলিল দলিল কিতা তে দলিল পায় না। আমি বললাম তোরার দলিল আমি কইতাম নি। লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মসজিদুল হারাম ওয়া মসজিদুল আকসা ওয়া মসজিদি ওয়া ফি রাওয়ায়া মসজিদি হাযা। আমার নব্বী কইসন বড় ফজিলত লাভ করবার লাগে, কারণ দুনিয়ার মাঝে বেশি ফজিলতওয়ালা মসজিদ হইল তিনটা। বেশি ফজিলতওয়ালা মসজিদ কয়টা? কতে দূরে? তিনটা। একটা হইল মক্কার মসজিদ, মসজিদে হারাম, আর একটা হইল মসজিদে নববী, আর একটা হইল মসজিদে আকসা। এই তিন মসজিদও
বড় ফজিলত পাওয়া যায়। এত বড় ফজিলত দুনিয়ার আর কোনো মসজিদও হয় না। এক রাখাতে 1,00,000 রাখাত সব মসজিদে হারামও, অর্থাৎ মক্কার মসজিদে হারাম। কাবা শরীফের সাইডও ভাই যে মসজিদে কিতাব হয় মসজিদে হারাম, সেই মসজিদে হারামের মাঝে 1 রাখাত পড়লে কয় রাখাতের সব? 1,00,000 রাখাতের সব। আর মসজিদে নববীত 1 রাখাত পড়লে 50,000 রাখাতের সব। আর মসজিদে আকসাত 1 রাখাত পড়লে 500 রাখাত নামাজে সব। এত বড় সব দুনিয়ার আর কোনো মসজিদে পাওয়া যায় না। সুতরাং বড় ফজিলত লাভ করতে হইলে 3 মসজিদ থেকে কোনো এক মসজিদও যাই ভাই, অন্য কোনো মসজিদও এই নিয়তে যাইও না যে বড় ফজিলত পাওয়া যাইব। কথাটা বুঝাইছে? যেসা মসজিদও যাইতে পারো, কিন্তু এই নিয়তে যাইও না যে বড় ফজিলত পাওয়া যাইব। বড় ফজিলত শুধু নির্ধারিত হয় মসজিদ। সুতরাং এই 3 মসজিদ ছাড়া দুনিয়ার আর কোনো মসজিদও বড় ফজিলত পাইবার নিয়তে যাইও না। এই হলো হাদিসের মতলব। লা তুসাদ্দুর রিহাল, বুঝছস নি বেটা? এটা কইছে নি? এটা লা তুসাদ্দুর রিহাল ইল্লা সালাসাতি মাসাজিদা, মসজিদুল হারাম, মসজিদুল আকসা ওয়া মসজিদ হাযা। তে কইল ওই এইটাই আমার হয় নাম এটা ওই বুঝুনি বেটা বাচ্চা, ওই তোর মার করো নাম হা এইটাই আমরা দলিল। আমি কইলাম এই হাদিসের মাঝে তো খৈবরের কোনো আলোচনাই নাই। এই হাদিসের আলোচ্য বিষয় হইল মসজিদ, মাতো না? এই হাদিসের আলোচ্য বিষয় লা তুসাদ্দুর রিহাল ইল্লা সালাসাতি মাসাজিদা। মসজিদের অর্থ খৈবর নাকি দে, মাতো না? সুকুম বুঝাই বুঝলিছে মসজিদের অর্থ খৈবর, মসজিদও খৈবর দেয় মানুষে, মাতো না? এই হাদিসের আলোচ্য বিষয় হলো মসজিদ। সুতরাং এই হাদিসের কোনো তাল্লুক খৈবরের সাথে নাই। খৈবরের সম্বন্ধেও আমার নবীর হাদিস আছে না নাই? কোতে আছে, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। তোমরা রে খৈবর জিয়ারত থেকে নিষেধ দিছিলাম, এখন থেকে অনুমতি দিলাম তোমরা খৈবর জিয়ারত করো। নিজের দেশে থাকলেও করো, বিদেশে থাকলেও করো, মা বাপের হইলেও করো, উস্তাদের হইলেও করো, ওলিয়া উলিয়ার হইলেও করো, নবী রাসূলের হইলেও করো। সুতরাং সকল খৈবরের জিয়ারত করা জায়েজ না? অনুমতি আছে না নাই? আছে। আর সকল খৈবর থেকে মর্তবাওয়ালা খৈবর হইল নবী শ্রেষ্ঠ, নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খৈবর, যে মাটির সাথে আমার নবীর দেহের সম্পর্ক। এক খ্রিস্টান আছে, কেউ বারো হওয়া যায় আমার হইও আমার কিরে আনছিল না, যা হইতাম নি বেটা। এটা কোনো ওয়াজ না, এটা গফ করলাম। সহজে জিনিসগুলো বুঝার চেষ্টা করবা। এক খ্রিস্টানে এক হুজুরে খুসাইয়া কয় गैरत की जा है कि ईसा जिंदा हो, आसमान पर मदफून हो, जमीन में शाह जहां हमारा। কয় মুসলমান হল তোরা শরম লাগে না? তোরার নবী শ্রেষ্ঠ আর তোরার নবীর দিন থাকবো, এমন বেগৈরত লজ্জাকর কথা কেন লাগে? হস তোরার নবী মুর্দা আর মাটির তলে, আর আমরার নবী জিন্দা আসমানো। সুতরাং আমরার নবীর মর্তবা বেশি, আমরার নবীর দিন চলবো। তোরার নবীর মর্তবা কম, তোরার নবীর দিন চলতে পারে না। গয়রত কি যা হয় কে ঈসা জিন্দা ও আসমান পর মদফুন হো, জমিন মে শাহে জাহা হামারা। কবিতার মাধ্যমে আল্লামা ফিরোজী তার জবাব দেন, মুকদ্দাস আসমান से বুঝোস নি বেটা? আব্দুল মজিদ সফির খতম নবুয়ত। আলহামদুলিল্লাহ। মুকদ্দাস আসমান से কইতাম নিয়া, এই বড় একজন আইসন
मुक़द्दस आसमान से वो सरजमीन तय्यबा আমি একবার খাদ্যার সাহেব আসলাম বহুত ইলাকান এক বড় সভা আছিল আর এই সেটটা হচ্ছে আর তান ফাল মারি উঠতে আমার আঞ্জা মারি ধরলিস এদের মাঝে তো এস কাছিল বেশি নানি মাথো না এস কাছিল বেশি মুকদ্দাস আসমান সে वो सरजमीन तय কই গেলা খাদ্যার সাহেব मुक़द्दस आसमान से वो सरजमीन तय्यबा मदफून है जहाँ पर शाह जहाँ हमारा জার্মনি চিনুনি জার্মনি দরকার আছে না নাই দরকার আছে জার্মনিরও রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার আল্লাহ যা কিছু পয়দা করছেন সকলটা উপকারের লাগি পয়দা করছেন যে জার্মনির মাঝে উপকার আছে না নাই জার্মনিরও দরকার আছে না নাই মাতা না সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিন যতটা বানাইছেন আল্লাহ এটা মানুষের উপকারের লাগি বানাইছেন তাহলে তো জার্মনিরও মানুষের উপকারের লাগি বানাইছেন দরকার আছে না নাই দেখছো না যে সময় বন্যায় পানি বেশি বেশি চলে এই সময় জার্মনি পানির তলে দিয়ে নাচ্চা নাচ্চা যায় গাছও মাতে না তো কোন দেশে থাকো ফারের উঠে থাকো নি পানির উপরে দিয়ে যায় না তলে দিয়ে যায় বেবুতা হল উপরে দিয়ে যায় না তলে দিয়ে যায় উপরে দিয়ে যায় না তলে দিয়ে যায় পানির উপরে দিয়ে যায় পানির উপরে দিয়ে বাইয়া বাইয়া যায় বাইয়া বাইয়া যায় লাইন বান্ধা যায় আর মনি মুক্তা যত আছে মনি মুক্তা সকলটা পানির উপরে দিয়ে বাইয়া বাইয়া যায় কনাতে জোরে জোরে ক না মাটির থাকে পানির তলে থাকে এখন জার্মনির দাম মনি মুক্তার থেকে বেশি হয়ে গেছে গিয়া মাথো না দাম খার বেশি তো মাটির লাগিয়া থাকলে দাম কমি দেয়নি এই জন্য ইমাম শাফি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির রায় আমার প্যারা নবী সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের সাথে যে বালিকণার সম্পর্ক হয়ে গেছে ওই বালিকণার মর্যাদা আরশে মহল্লার চেয়েও বেশি তখন কত হইল যদি এরারে রাষ্ট্রীয়ভাবে মুসলমান ঘোষণা না করে তারা মক্কা তো যাইব মদিনা তো মাথো না মক্কা তো যাইব মদিনা তো যাইব আর যদি এরারে কাফির ঘোষণা দেওয়া যায় তাহলে মক্কা মদিনা যাওয়ার তারার কোনো সুযোগ নাই এই জন্য সরকারের কাছে আমরা দাবি কাদিয়ানীরা অমুসলিম ঘোষণা করা হোক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।